নিক্কন আয়োজিত ভারত গর্ব 2026 আমরা যে উৎসবে পা দিয়েছি সবাই মিলে আজকে এখানে রামকুমার নন্দী পাঠশালাতে একটি চিত্র প্রদর্শনী যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে কচিকাচারা নিজের আঁকা ছবি এখানে প্রদর্শনীতে এনেছে। তাছাড়া বরাকের যারা প্রতিষ্ঠিত চিত্রশিল্পীরা রয়েছে তাদের কাজও এখানে টাঙানো হয়েছে। তো আরেকটি কক্ষে আমাদের ক্লে মডেলিং চলছে। আমি রিসার্চ পারসন হিসাবে আমি এখানে করাচ্ছি বাচ্চাদেরকে। তো একটু পরেই আপনারা দেখতে পাবেন ওরা কি বানাচ্ছে। তো এটা একটা বিরাট একটা সূচনা, কারণ যে হারে মোবাইলের একটি এডিক্টেড হয়ে গেছে বাচ্চারা, সেটার দিকে মাথা রেখে বিশেষ করে আমি বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য, ওইটাতে সময় কাটানোর জন্য বিভিন্ন পন্থা আমি অবলম্বন করে থাকি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যারা মাটি দিয়ে কাজ করছে, মোবাইলটা কিন্তু অনেক দূরে তাদের থেকে মোবাইলটা মন থেকে চলে গেছে। এখন ওরা মাটি দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি আধা ঘন্টা ওদেরকে বলেছি যে মন থেকে কিছু এটা ক্রিয়েট করো, তো ওরা মন থেকে এটা ক্রিয়েট করেছে। এখন বলেছি আমি তোমাদেরকে শেখাবো। তো আমি ওদেরকে রিলিফ কীভাবে ওয়ার্ক ছোটো ছোটো করতে হয় সেটা আমি শেখাচ্ছি ওরা। তারপর আমাদের আস্তে আস্তে সময় যখন শেষ হবে তখন আমাদের আজকে ক্লে মডেলিংটা শেষ হয়ে যাবে। আগামীতে রবিবার না, কয় তারিখ হবে অনুষ্ঠান? 30 অগাস্টে আমাদের যারা অংশগ্রহণ এখানে করেছে তাদেরকে মঞ্চে গান্ধী ভবনে মানপত্র দেওয়া হবে। হ্যাঁ, সঙ্গীত বিদ্যালয় ভবনে মানপত্র সবাইকে মঞ্চতে দেওয়া হবে। আমি নিক্কন অধ্যক্ষ শুভ্রাংশু মজুমদার। আমাদের নিক্কনের 25 বছর পূর্তি হয়েছে গত বছর। এবছর আমরা 26-এ আমরা পা দিলাম। সেই উদ্দেশ্যে আমরা ভারত গর্ব সাংস্কৃতিক উৎসব শুরু করেছি। আমাদের আজকের যে অনুষ্ঠানটা একটা বিশেষ অনুষ্ঠান, কারণ আজকে আমাদের ভারত গর্ব সাংস্কৃতিক উৎসবের যে একটা মহতী উদ্যোগ, তা হলো চিত্র প্রদর্শনী এবং ক্লে আর্ট এক্সিবিশন অ্যান্ড কর্মশালা ওয়ার্কশপ। তো এই অনুষ্ঠানকে উদ্দেশ্য হলো ভারতের সংস্কৃতি এবং কৃষ্টিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রচেষ্টা করছি আমরা। আমাদের এই আয়োজন উৎসবটা শুরু হয়েছে গত জুলাই মাস থেকে। জুলাইতে আমরা করেছি নৃত্য কর্মশালা এবং অগাস্টে হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের কর্মশালা এক্সিবিশন, এবং আগামী 30 অগাস্ট শিলচর সঙ্গীত বিদ্যালয় ভবনে আমরা তার যে সমাপনী অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক শিল্পীকে আমরা আমাদের মতো করে একটা সম্মাননা দেব, এবং আমাদের কিছু থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে একটা উৎসব আমরা পালন করে থাকি প্রতি বছরই। তো আমাদের আয়োজনে যারা সাড়া দিয়েছেন প্রত্যেককে যাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা মিডিয়া পার্সন আমাদেরকে এভাবে সাহায্য করে থাকছেন তাদেরকেও আমরা জানাবো কৃতজ্ঞতা, এবং আশা রাখবো আমরা আগামীতে আমরা এদের সবার সাহায্য পাবো, এবং আমরা আমাদের যে উদ্দেশ্য ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা যাতে আমরা করতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা আমাদের পথ চলা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমি কস্তুরী হোম চৌধুরী, লেখালেখি জগতে আছি। আমার রচিত অনেকগুলো বই আছে। আমি 2014 সালে আসাম সরকারের সাহিত্য পুরস্কার পেয়েছি, এবং এই সমস্ত চিত্রশিল্প, ভাস্কর্য, নৃত্যশিল্প এইগুলোর মধ্যেই আমার থাকতে ভালো লাগে। আজকে এই যে নিক্কন এবং NK আর্ট স্টুডিওর দুজন অধ্যক্ষ, একজন হলো শুভ্রাংশু শেখর মজুমদার আর একজন গৌরশঙ্কর নাথ, তাদের দুজনের প্রচেষ্টায় এই নন্দীকুমার পাঠশালাতে এত সুন্দর এই চিত্রশিল্প, ভাস্কর্য শিল্পের আয়োজন হয়েছে, তা দেখে আমি আপ্লুত। আমি যদি না আসতাম, ঝামেলা ছিল, ভাবছিলাম আসবো না, কিন্তু যদি না আসতাম তাহলে খুব একটা আমি মিস করতাম। এখানে এসে আমি ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর প্রতিভা দেখে আমি অবাক হয়ে গেছি।
আমাদের ভারতবর্ষ যে প্রাচীন ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটা আজকের যুগে কিছুটা পাশ্চাত্য প্রভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তথাপি আজকে কচিকাচাদের দেখে মনে হচ্ছে না, বিবেকানন্দ ভারতবর্ষ আবার ফিরে আসবে। হয়তো সাময়িক বিভ্রান্ত হয়েছে ছেলেমেয়েগুলা, মোবাইল নিয়ে বসে থাকে সর্বক্ষণ, কিন্তু তাদের মধ্যে প্রতিভা আছে। এবং আমাদের মধ্যে এই শুভ্রাংশু শেখর, তারপরে গুরুপ্রসাদের মতো যারা আছেন অভিভাবক, তারা যদি সেই প্রতিভাকে কাঠি দিয়ে উঠিয়ে দেন, তাহলে আমাদের ভারতবর্ষ আবার সেই পুরানো গৌরব ফিরে আসবে, ফিরে পাবে। আমাদের এখন আধুনিক সভ্যতা ফ্লেট উঠেছে, অরণ্য কাটা হয়ে গেছে, বৃক্ষ কাটা হয়ে গেছে, কিন্তু সেই তপুবনের আদর্শ আবার ফিরে আসবে। এইগুলো আমি যেন দেখতে পাচ্ছি ওদের আর্টের মধ্যে। রবীন্দ্রনাথ বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লৌ এ নগর, লৌ যত লৌহষ্ট কাষ্ঠে প্রস্থ, হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপোবন পূর্ণ ছায়ারাশি। কাজেই আমি দেখতে পাচ্ছি কচিকাচাদের যে চোখের মধ্যে এত সুন্দর প্রতিভাদীপ্ত তারাই আমাদের সেই উপনিষদের ভারতবর্ষ আবার ফিরিয়ে আনবে। আমি আবার সবাইকে যারা এসছেন, অভিভাবকরা যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবারই ভিতরে ভগবান একটা প্রতিভা দিয়ে দেন। এবং আমরা জানি একটা প্রদীপের মধ্যে তেলও থাকে, সলতাও থাকে, আগুনও থাকে, কিন্তু নিভু নিভু করছে। তখন একজনের সেটা কাঠি দিয়ে যদি উঠিয়ে দেয়, তাহলে সে আবার পরিপূর্ণভাবে সে আলোক বিতরণ করে। আমাদেরও যারা অভিভাবক বা সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের যেন ছোট ছোট বাচ্চাদের যাতে আমরা বিপদের যেতে না দিয়ে, তাদের যে প্রতিভা, সেই প্রতিভাকে যেন আমরা কাঠি দিয়ে আমরা উঠিয়ে দিই। এবং সেই কাজটা করছে যে আমাদের শুভ্রাংশু বা গৌরকিশোর ও আরও অন্যান্য যারা, তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি নিজেও দেখে আমি আপ্লুত হয়ে গেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।